আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু মাই টেকনিক্যাল চ্যানেল ফ্রম বখতিয়ার। ইমো অ্যাপটির সাথে সকলেই পরিচিত। দেশে এবং প্রবাসে কথা বলার মাধ্যম এই গুরুত্বপূর্ণ অ্যাপটি নতুন কিছু আপডেট হয়েছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার নাম্বার দিয়ে আরও কেউ ইমো ব্যবহার করছে কিনা জানতে পারবেন তা আজকের এই ভিডিওতে। এই ধরনের 5টি ট্রিক্স এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিও শুরু করার আগে যে কথাই না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুল করবেন না পরবর্তী নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য। নাম্বার 1, আমরা কিভাবে জানতে পারবো আমাদের ইমো অন্য কেউ ব্যবহার করতেছে। এবং প্রতিটা মানুষেরই পার্সোনাল বিষয় থাকে, পার্সোনাল কথোপকথন থাকে। যদি সেটা পাবলিক হয়ে যায় খুবই লজ্জাজনক। তাহলে জেনে নেই সেই সেটিংটি। শুরু থেকেই বলে রাখছি, আপনি আপনার ইমো অ্যাপসটি আপডেট দিয়ে রাখবেন। চলে যাবেন এখানে 3 ডট মেনুতে, তারপর চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিং। ইমো অ্যাকাউন্ট সেটিংয়ের পর ম্যানেজ ডিভাইস। এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া 61 প্লাস 2টি ডিভাইস। পূর্বে আমার ইমো অ্যাকাউন্টটি সম্পূর্ণ ডিলিট করে দিই, তারপর আমার মোবাইলটাই আপডেট হয়েছিল, সেই কারণে 2টি ডিভাইস দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে যদি অন্যান্য যে কোনো ডিভাইস দেখাবে তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তারপর কনফার্ম করে দেবেন ডিলিট। ওকে। তারপর আপনার কাছে একটি কোড আসবে, এই কোডটি আপনি অবশ্যই অ্যাক্টিভ করবেন। যেহেতু আপনার মোবাইলের ডিভাইসটি অ্যাক্টিভ করা আছে, করে কোনো কোড নাম্বার বসাতে হবে না, যদি আপনার পার্সোনালি আপনার নাম্বারটি মোবাইলে অ্যাড থাকে। নাম্বার 2, ইমোতে আপনাকে কেউ ইনবক্সে কিছু শেয়ার করলে ফটো বা ভিডিও সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় এবং অটোমেটিকলি প্লে হয়ে যায়। আর এই দুটি বিষয় আমি আপনার সাথে একসাথে শেয়ার করব, যেহেতু ফাংশনটি একসাথেই। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের কাছে মোবাইল থাকে এবং এমন কিছু আপনাদের কাছে শেয়ার হয় যেগুলো বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়। চলুন জেনে নিই সেই সেটিংগুলো কীভাবে বন্ধ করতে হয়। তারপর আপনি চলে যাবেন 3 ডট মেনুতে, যাওয়ার পর সেটিং, দেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ। উপরে দেখতে পাচ্ছেন স্টোরেজ একটি অপশন আছে, স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টোর ফটো, স্টোর ভিডিও, এখানে আপনি ডিজেবল করে দিবেন। এখানে ব্লু কালারটি হোয়াইট কালার করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন অটো ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টার্ন অফ, এখানে অফ করে দেবেন। তাহলে যদি আপনি মোবাইল ডাটা ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ডাটা বেঁচে যাবে। আর যদি আপনি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে সম্পূর্ণটা অনলি ওয়াইফাই দিয়ে রাখতে পারেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও অটো প্লে, দেখে নট অটো প্লে আপনি সিলেক্ট করে দিবেন। টিপস নাম্বার 3, আপনার ইমো যতই পুরনো হোক না কেন, আপনাকে কেউ যদি 1 বছর পূর্বে বা 2 বছর পূর্বে আপনাকে অ্যাড করে থাকে, আপনি তাকে অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি কাউকে অ্যাড করে থাকেন 2-1 বছর পূর্বে, তাকে আপনি অ্যাড করতে পারবেন। তবে হ্যাঁ, সাবধান, বিভিন্ন ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সাথে অনেক ফেক অ্যাকাউন্ট অ্যাড থাকবে, সে সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে সাবধানে থাকবেন। যদি আপনি অ্যাড করেন, তারা আপনাকে বিভিন্ন ধরনের লিঙ্ক দিবে, সেখান থেকে আপনাকে অ্যাড শো করতে পারে, প্লাস আপনার অ্যাকাউন্টে হ্যাকও হতে পারে। সো সেদিকে একটু সাবধান থাকবেন। চলুন জেনে নিই সেই সেটিংটা কীভাবে করবেন। এবার আমরা দেখাবো ইমো আপনার যত পুরনো হোক না কেন সেই অ্যাকাউন্টগুলো কীভাবে আপনি অ্যাড করবেন। উপরে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর একটি অপশন, এই এক্সপ্লোরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস, ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড বাই ফোন নাম্বার, ইনভাইট ফ্রেন্ডস, পিপল হু অ্যাড মি। 3 নম্বর যে অপশনে দেখতে পাচ্ছেন পিপল হু অ্যাড মি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে অনেকেই অ্যাড করেছিল, তো যারা পরিচিত আছে তাদেরকে আপনি অ্যাড করে নেবেন। দ্যাটস ইট, আপনার এখানে কাজ শেষ। ট্রিক্স নাম্বার 4, পুরনো শেয়ারকৃত ছবি আপনাকে যদি কেউ ইনবক্স করে থাকে, সেই ছবিগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা আপনি ডিলিট হিস্টোরি করে দিয়েছেন, সেই ছবিগুলো আপনি কীভাবে রিকভারি করে ফেরত আনবেন আপনার মোবাইলে। চলুন সেই সেটিংটি দেখা যাক। আবার এখানে চলে আসবেন 3 ডট মেনুতে, আসার পর চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন জেনারেল একটি অপশন, জেনারেল ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ একটি অপশন, ব্যাকআপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটি পছন্দ করেন সেখান থেকে আপনি আপনার পুরনো ছবিগুলো আপনি ডাউনলোড করবেন, সেখানে ক্লিক করবেন। এরকম ব্লু চিহ্ন আসবে, তা আমি এখানে 2টে সিলেক্ট করলাম, কিবরিয়া পারভেজ। তো উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে আপনি অনলি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, যেটাই খুশি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখানে ওয়াইফাইটা আনেবল করে দিবেন, দেন আপনি স্টার্টে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে। পুরো ডাউনলোড বার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, ডাউনলোড ম্যানেজার। ডাউনলোড হওয়ার পরেই ডাউনলোড হয়ে গেলেই দেখতে পারবেন আপনার গ্যালারিতে অলরেডি ছবি সম্পূর্ণ চলে গিয়েছে। ট্রিক নাম্বার 5, আমি মনে করি এই অপশনটি আরও বেশি গুরুত্বপূর্ণ। লাইকি যে ভিডিও নোটিফিকেশনটি দেখতেছেন, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের অশ্লীলতার ভিডিও পাওয়া যাচ্ছে, যেগুলা এই ভিডিওগুলো আপনার আর আমার জন্য খুবই ভয়ানক, বা বিশেষ করে বাচ্চাদের জন্য তার চেয়ে বেশি ভয়ানক, কারণ তাদের কাছে বেশিরভাগ মোবাইলগুলো থাকে। আমি মনে করি পার্সোনালিভাবে আপনার এই অপশনটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত, যাতে সে এখানে প্রবেশ করতে না পারে। চলুন জেনে নিই এই অপশনটি কীভাবে সম্পূর্ণ বন্ধ করবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইকি ভিডিও। আমি যেটা কথা বলেছিলাম, এই ভিডিওটি এখানে ওপেন করলে অবস্থা দেখেন। এই সমস্ত অ্যাপসগুলো এক একজন এক একভাবে ব্যবহার করে। এই অশ্লীলতা অ্যাপসটি আপনি নোটিফিকেশনটা কীভাবে বন্ধ করবেন, দেখে যাবেন, আবার 3 ডট মেনুতে আসবেন, 3 ডট মেনুতে ক্লিক করেন। ক্লিক করার পর চলে যান সেটিংয়ে যাওয়ার পর এই ফাংশন যে অপশনটি আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে লাইকি ভিডিও ডিজেবল করে দিবেন। দ্যাটস ইট, আপনার কাজ শেষ। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে অনেক ট্রিক্স এবং টিপস যা গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের পার্সোনালিটি বজায় রাখা সম্পূর্ণ আপনার দায়িত্ব। সো অতএব আপনার বাচ্চা এবং আপনার পরিবারকে সচেতন করার জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন। পরবর্তীতে এর চেয়ে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।